হ্যালো ভিউয়ার্স, আজকে আমি পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের লোকালের বনপান্না গ্রামের জলাশয়ের সামনে এসেছি। আজকে আমরা সাঁতার কাটবো কেমন করে এবং সহজে আমরা সাঁতার শেখার পদ্ধতিগুলো কি আছে তা আজকে আমরা জেনে নেব। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে আমরা জলাশয়ের মধ্যে নেমে যাই। কেমন করে সাঁতার শেখা যায় খুব সহজে তা আমরা দেখে নেই। সাঁতার হলো জলের মধ্যে হাত বা পা এবং শরীরের সমন্বিত নাড়াচাড়ার মাধ্যমে নিজে ভেসে থাকা বা জলের মধ্যে এগিয়ে যাওয়ার যে প্রক্রিয়া তাকে আমরা সুইমিং বা সাঁতার বলি। সাঁতার খেলাধুলো, ব্যায়াম, বিনোদন বা জীবন বাঁচাতে ব্যবহার করা হয়। সাঁতার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ফ্রি স্টাইল, ব্রেস্টস্ট্রোক মানে আমরা বুক সাঁতার যাকে বলি, বাটারফ্লাই মানে প্রজাপতি মতো ভঙ্গি করে যে সাঁতার করা হয়, এবং ব্যাকস্ট্রোক আমরা পিছন দিকে চিত হয়ে যে সাঁতার কাটি। আজকে আমাদের বিষয়বস্তু হলো আমরা সহজে কি করে সাঁতার কাটা শিখতে পারবো। আমরা তিনটে পদ্ধতি অবলম্বন করলে সহজেই আমরা সাঁতার বা সুইমিংকে আয়ত্ত করতে পারবো। প্রথম যে পদ্ধতির কথা আমি আপনাদেরকে বলবো, এই রকমভাবে জলের পাড়ে যেখানে জলের গভীরতা সবচেয়ে কম সেখানে আমরা হাত দুটি পাড়ের সঙ্গে ধরে দুটি পাকে সাঁতার কাটার মতো প্যাডেল করে যেতে হবে। সাঁতার বা সুইমিংয়ের শারীরিক উপকারিতা: হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। নিয়মিত সাঁতারের অভ্যাস হৃদরোগের ঝুঁকি কমিয়ে দিতে সাহায্য করে। পেশি ও ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি করে। 3 নম্বর, ওজন কমাতে সাহায্য করে। নিয়মিত সাঁতারের অভ্যাস ক্যালোরি পোড়াতে সাহায্য করে, যা আপনার ওজন কমাতে আপনাকে সাহায্য করবে। সাঁতার বা সুইমিং শেখার পদ্ধতি নম্বর 2, আমরা এখানে কোমর গভীরতার জলে সাঁতারে পারদর্শী এমন ব্যক্তির কোমরে হাত দিয়ে ধরে একই রকম সাঁতার কাটার ভঙ্গি করে পা দিয়ে প্যাডেল করে যাব। সাঁতার বা সুইমিং সহজে শেখা যায় কেমনভাবে সেটা জানার সঙ্গে সঙ্গে আমরা মাঝে মাঝে সাঁতারের যে উপকারিতা কী আছে সেটাও আমরা জানছি। 4 নম্বর, হাড় বা সন্ধির ব্যথা কমাতে সাহায্য করে। সাঁতারের সময় শরীরের ওজন জলের উপরে থাকে, যা হাড় ও সন্ধির ব্যথা কমাতে সাহায্য করে, বিশেষ করে আর্থারাইটিসের ব্যথা। 5 নম্বর, রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে। আপনি যদি রেগুলার সাঁতার কাটতে পারেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে। সাঁতার বা সুইমিং উপকারিতা জানার মাঝে আমরা আবার জেনে নেব সাঁতার শেখার 3 নম্বর বা শেষ পদ্ধতি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন স্পষ্ট। শেষ পদ্ধতিতে আমরা সাঁতার শিখছে এমন ব্যক্তি বা বাচ্চার কোমরের কাছে নিচের দিক থেকে ধরে নেব। পুরো সাঁতারের ভঙ্গি অর্থাৎ হাত এবং পাকে নাড়াতে বলবো। এই রকম অবস্থায় কিছুদিন অভ্যাস করলে সাঁতার বা সুইমিং সহজেই রপ্ত করতে পারবেন এবং জল দেখলে আপনার আর ভয় লাগবে না। সাঁতার বা সুইমিংয়ের 3 নম্বর পদ্ধতি জানার পর এখন আমরা আবারও সাঁতার বা সুইমিংয়ের উপকারিতা সম্পর্কে জানব। শরীরের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে সাঁতার। যারা রেগুলার সাঁতার অভ্যাস করে তাদের পুরো শরীরের ব্যায়াম হয়, এর ফলে শরীরের শক্তি বহুগুণে বেড়ে যায়। এছাড়াও সুইমিং বা সাঁতার আপনি যদি রেগুলার অভ্যাস করতে পারেন আপনার মানসিক স্বাস্থ্যেরও উন্নতি করে। 1 নম্বর, মানসিক চাপ হ্রাস করে। সাঁতার মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে। 2 নম্বর, মানসিক ক্লান্তি দূর করতে। সাঁতার মানসিক ক্লান্তি দূর করে এবং শরীরকে শান্ত করতে সাহায্য করে। নিদ্রার সমস্যা ও সমাধানে সাহায্য। সাঁতার ঘুমের সমস্যা সমাধানেও সাহায্য করে। সুইমিং বা সাঁতারের অন্যান্য উপকারিতার মধ্যে প্রথম, সাঁতার অ্যাজমা ও ব্রঙ্কাইটিসের সমস্যা কমাতে সাহায্য করে। সাঁতার শিশুদের জন্য উপকারী, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। 3 নম্বর, সাঁতার শিশুদের পানির নিরাপত্তা সম্পর্কে জ্ঞান দিতে সাহায্য করে। আর সবথেকে বড় পয়েন্ট, জিমের থেকেও ভালো বলে সুইমিং বা সাঁতারকে। সাঁতার জিমের চেয়েও ভালো, কারণ এটি কম প্রভাব ব্যায়াম এবং এটি শরীরের প্রতিটি পেশির কাজ করে। সাঁতার কাটার সময় নিরাপত্তা নিশ্চিত করতে কিছু সাধারণ টিপস মেনে চললে বিপদ এড়ানো যেতে পারে।
একা সাঁতার না কাটতে যাওয়া, সবসময় অন্য কারো সাথে সাঁতার কাটুন। লাইফ গার্ডের তত্ত্বাবধানে সাঁতার কাটলে সুরক্ষা বজায় রাখা যায়। বা আপনি লাইফ জ্যাকেট বা ব্যক্তিগত ফ্লোটেশন ডিভাইস পিএফডি পরিধান করুন। এছাড়াও জলের গভীরতা, জলের স্রোত এবং জলে অন্যান্য বিপদ সম্পর্কেও সচেতন থাকুন।